পরিচিত মুখগুলোর সঙ্গে দেখা লম্বা সময় পর আইপিএল ফেরত মুস্তাফিজকে ঘিরে তাই শেরেবাংলার ইনডোরের মাঠে আড্ডা জমে বেশ। গল্পের সঙ্গী বন্ধু সাইফুদ্দিন, তানজিম সাকিব, রিশাদ আর টিম ম্যানেজার নাফিস ইকবাল। চেন্নাই সুপার কিংসে ধোনি, ঋতুরাজদের অধীনে সময়টা কেমন কাটিয়েছেন সেই অভিজ্ঞতাই হয়তো শেয়ার করছিলেন সতীর্থদের সঙ্গে। অবশ্য দলে যোগ দিয়ে প্রথম অনুশীলনটা শুধু গল্পে কাটান নাফিস। বোলিং করেছেন নেটে, প্রথম বলটাও করলেন সাকিবকে। শুরুর কয়েকটা বল করেন হাফ রান আপে, এরপর নিজেই ফিল্ডিং সাজিয়ে বোলিং করেন তাসকিনকে। বিশ্বকাপের আগে হয়তো এটাই দেশের মাটিতে টাইগারদের শেষ দলগত অনুশীলন। কোচিং স্টাফের সব সদস্যরা উপস্থিত ছিলেন এদিন। নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন সব বিভাগের কোচ। হেডমাস্টার চান্ডিকা হাথুরুসিংহেকে ব্যস্ত থাকতে দেখা গেল ব্যাটার লিটন দাসকে নিয়ে। বিশ্বকাপ মিশনের আগে দলের সবচেয়ে বড় চিন্তার জায়গা টপ অর্ডার, বিশেষ করে ডানহাতি ওপেনারের অফ ফর্ম। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচেই ব্যর্থ, তারপরও এলকেডির উপর ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। এছাড়া বড় মঞ্চে যাওয়ার মতো অভিজ্ঞ ওপেনারও নেই, তাই পারভেজ ইমন ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। এদিন নিজের ভুল ত্রুটি নিয়ে কোচের সঙ্গে কথা বলেন লিটন। স্পিন, পেস সব বোলারদের বিপক্ষেই ব্যাটিং করেছেন। কতটুকু উন্নতি আনতে পারলেন তা হয়তো চতুর্থ টি-20তেই প্রমাণ হবে। ব্যাটিংয়ে দুশ্চিন্তার আরেক কারণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম। তিনিও এদিন নেটে কাটিয়েছেন লম্বা সময়। তানজিম সাকিব, তাসকিনদের বল ফেস করার পাশাপাশি খেলেছেন থ্রোয়ারদের ছোড়া বলও। অনুশীলন চলাকালীন খুঁটিনাটি নিয়ে কথা বলেন চান্ডিকা হাথুরুর সঙ্গে। আরেক মাস্টারমাইন্ড মুশতাক আহমেদ ব্যস্ত স্পিনারদের নিয়ে। বিশ্বকাপে বাংলাদেশের বড় অস্ত্র হতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে নিয়েই অনুশীলনে বেশি সময় দিয়েছেন। শেরেবাংলার মূল মাঠে ভুলগুলো শুধরে দিয়েছেন। এরপর বোলিংয়ে ভিডিও ধারণ করে তা নিয়ে বিশ্লেষণ করেন। এ সময় সঙ্গে ছিলেন তানভীর ইসলাম ও শেখ মাহেদী। মাহমুদুল্লাহ তাওহিদ, হৃদয়, জাকের আলী অনিকদের ব্যাট হাসলেও অনুশীলনে তারাও ছিলেন সিরিয়াস। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও সবার লক্ষ্যটা যে বিশ্বকাপ সেটা স্পষ্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।